দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। প্রচার সারেন সপ্তগ্রামে সিপিআইএম প্রার্থী। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার প্রচারে নামলেন সপ্তগ্রামের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার এদিন ছুটির দিন রবিবারে প্রচারে নামলেন। সকাল থেকে এদিন বিশ্বের সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি সাহাগঞ্জের ডানলপ কারখানা অর্থাৎ বাঁশবেড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তিনি পায়ে হেঁটে প্রচার সারলেন। প্রথমে সাহাগঞ্জ বাজারে, পরে তিনি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন। কোথাও হাত নেড়ে, কোথাও আবার হাত মেলান ও কাউকে আবার জড়িয়ে ধরলেন। দলীয় কর্মীদের নিয়ে রবিবারের প্রচার সারলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২০১১ সালের পর সাধারণ মানুষ যেন অক্সিজেন ফিরে পেলেন। গত ১৫ বছরে নতুন করে কোনো শিল্প হয়নি, কোনো কর্মসংস্থান নেই। বেকার যুবক যুবতীরা হতাশ হয়ে পড়েছেন। শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা বেহাল। কোথাও কোনো জায়গায় বাড়ি বা দোকান কিনতে গেলে কাটমানি দিতে হবে, এমনটি অভিযোগ সিপিআইএম প্রার্থীর। আরো কি বলছেন শুনবো। হুগলির সাহাগঞ্জ থেকে রবিবারে দেখলাম প্রচারে, সকাল থেকে প্রচারে নেমেছেন, কিরকম সারা মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে। মানুষ হচ্ছে এত বছর বাদে ২০১১ সালের পর থেকে মানুষ নিজেরা যেন নতুন করে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে। এই গত ১৫ বছর ধরে যেভাবে হচ্ছে অরাজক প্রশাসন সারা বাংলা জুড়ে হচ্ছে, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করার প্রশ্নে যেমন বাধাপ্রাপ্ত হয়েছে, সেরকমভাবে সমস্ত স্তরের নির্বাচনগুলোতে মানুষ হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হয়েছে। এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেও তারপর থেকে এই প্রশাসন বা প্রশাসকে থাকা যে দল, তারা মানুষের বুনিয়াদী যে মৌলিক যে পরিবর্তনগুলো সেগুলো আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্কুলে হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে ড্রপ আউট বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই, বেকার যুবক যুবতীরা কি করবে হচ্ছে দিশাহীন হয়ে পড়েছে। কলকারখানা বন্ধ, নতুন করে খোলার কোনো ব্যবস্থা নেই, উল্টে হচ্ছে কলকারখানার জমি সব হচ্ছে বিক্রিবাট্টা হয়ে যাচ্ছে, এলাকার জমি সমস্ত হচ্ছে লুট হয়ে যাচ্ছে। বাড়িঘরদোর বিক্রি করতে গেলে হচ্ছে মাফিয়াদের সাথে কথা না বললে হচ্ছে বাড়িঘরদোর বিক্রি করা যাচ্ছে না, তারা হচ্ছে চলে আসছে, লোক নিয়ে চলে আসছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলের মানুষ, সাহাগঞ্জ অঞ্চলের মানুষ, ডানলপ অঞ্চলের মানুষ, যারা দীর্ঘদিন ধরে ডানলপ কারখানাটাও বন্ধ, সেখানেও গত ১৫ বছর ধরে নির্দিষ্ট উদ্যোগী ভূমিকা গ্রহণ করার প্রশ্নে সরকারের কোনো ভূমিকা দেখা যায়নি। মাঝে মাঝে খালি হচ্ছে একটু আধটু করে চমক দেওয়ার মতো কথাবার্তা বলেছে, আদবে কোনো কিছু করেনি। এহেন অবস্থায় দাঁড়িয়ে সামগ্রিক মানুষজন তারা হচ্ছে স্বস্তির নিঃশ্বাস চাইছে, শান্তি চাইছে। এবং তার জন্যই আজকে হচ্ছে আমরা যখন যাচ্ছি মানুষের কাছে, মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে এবং আমাদেরকে বলছে যে এগিয়ে চলার জন্য। বিরোধীদের অভিযোগ যে সিপিএম থাকতেই, আপনারা থাকতেই একাধিক কারখানা বন্ধ হয়েছে, কি বলবেন? বিরোধীরা যা অভিযোগ করেছে সেই অভিযোগের বিরোধীদের সমস্ত অভিযোগ ২০১১ সালে বামফ্রন্টকে মানুষ হচ্ছে তার আগে ৭৭ থেকে হচ্ছে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্টকে রেখেছিল। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত যা গ্রাফ ছিল সেই গ্রাফকে একদম নিম্নে নামিয়ে নিয়ে এসছে গত ১৫ বছরের বিরোধীরা। সুতরাং বিরোধীরা নতুন করে এই সময়কালের মধ্যে কি করেছে সেটা হচ্ছে সবচেয়ে বলা দরকার বিরোধীদের। বামফ্রন্ট কিছু করতে পেরেছে পারেনি তার সিদ্ধান্ত হচ্ছে জনগণ নিয়েছিল এবং জনগণ বামফ্রন্টকে ক্ষমতায় রেখেছিল। জনগণ যখন মনে করেছে এখন বামফ্রন্টের কিছুদিনের বিরতি থাকা দরকার, জনগণ বিরতি দিয়েছে। কিন্তু নতুন করে এই গত ১৫ বছরের বিরোধীরা কি উদ্যোগ গ্রহণ করলো, কি করতে পেরেছে নতুন করে, তার কোনো রকম হচ্ছে সালতামামি মানুষের কাছে নেই। আপনারা এটা বলার কোনো কারণই নেই। আপনারা সরকার আসলে কি এই কারখানার উপর নজর দেবেন? অবশ্যই নজর দেবো। এই কারখানা কেন, সামগ্রিকভাবে আমাদের স্লোগান হচ্ছে শিল্পের যে কারখানা, বন্ধ হয়ে যাওয়া কারখানা, সেখানে শিল্পই পুনর্গঠন করতে হবে, সেখানেই শিল্প পুনঃস্থাপন করতে হবে। শিল্প পুনঃস্থাপন করলে বেকার ছেলেদের হাতে কাজ পাওয়ার সুযোগ সুবিধা পাবে। ওকে।